প্রবলেমটা এটাই যে আমরা তথ্য মন্ত্রণালয়ে যেমন আগেও একটা চিঠি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো, সেটা এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমরা ওভাবে করে। আমরা 3টার প্রোগ্রাম 5:30টার সময় আমাদের উপদেষ্টা মন্ডলীরা এসে উপস্থিত হতে পারেন না, সেটা আমরা হতাশ হয়ে বসে থাকতে হয়, কথা বলতে হয়। এবং যে কথাগুলো আমরা বলি, অর্গানাইজাররা আমাদের কথাগুলো আদৌ শুনছেন কিনা, নথিবদ্ধ করছেন কিনা, সংস্কারের যে কারেকশন গুলা দেয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ কথাগুলো যে বলা হচ্ছে, তো সেগুলো আসলে সরকারের কাছে পৌঁছাবে কিনা। তো সেই সেমিনারের হয় কি, আমরা তখন আগ্রহটা হারিয়ে ফেলি। আমরা যে আগ্রহটা নিয়ে উপস্থিত হই, সেই আগ্রহটা হারিয়ে ফেলি। যাই হোক, আমি এটা উদ্যোগটা খুব চমৎকার উদ্যোগ, কারণ আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, তো আমার ভালো লাগার জায়গা, আমি অনেকদিন পর আসলাম। কিন্তু একটা বিষয় কি, যে আমরা যখন কোনো কিছু করতে চাই, সেটা খুবই প্রিসাইজলি করা দরকার। সেটা যাতে একদম শুধু একাডেমিক ডিসকাশনের মধ্যে না থাকে, শুধু সেটা যাতে এক্সিকিউশন লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। সেটার জন্য যারাই অর্গানাইজার বা যারাই কাজ করবেন, তাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, যারা মাঠ পর্যায়ে কাজ করে। কারণ আমি যখন একটা সিনেমা প্রডিউস করি, আমি প্রত্যেকটা আমার মনে আছে, আমার তুফান সিনেমা যখন রিলিজ হয়েছে লাস্ট, এই যে এখানে যারা আছেন, আমি উজ্জ্বল ভাই আছেন, রুবেল ভাই, রফিক ভাই, আমি সবাইকে চিনি। প্রডিউসাররা যারা আছেন এখানে, মঞ্জু ভাই আছেন, হায়দার ভাই আছেন, এবং যারা সরকারি বিভিন্ন কমিটিতে আছেন, তারা যে ভিশনটা আমাদেরকে দেখাচ্ছেন, সেই ভিশনটা যাতে এক্সিকিউশন হয়, সেটা আমরা চাই। এর আগে কয়েকদিন আগে আমি একটা গিয়েছিলাম, সেমিনারে গিয়েছিলাম। ইউজুয়ালি খুবই কম যাওয়া হয়ে থাকে। তো আজকে বলেছিলাম যে তিনজন মাননীয় উপদেষ্টা একসঙ্গে আছেন, তো তাদের সঙ্গে সরাসরি কিছু কথা, হয়তো বাক্য বিনিময় আমাদের হবে। তারপরেও সরকারের অন্যান্য কমিটির যারা আছেন, তাদেরকে শ্রদ্ধা রেখে আমি বলছি, সেখানেও প্রত্যেকটা সেক্টরেই আমরা যখনই যাচ্ছি, প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু হোঁচট খাচ্ছি। তো আমরা যখন কাজ করতে যাই, তখন এত প্রতিবন্ধকতা, তো বাংলাদেশে সিনেমা বানানো এটা একটা অপরাধ। সো তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমি আমার অর্গানাইজার যারা আছেন, ডোন্ট গেট মি রং প্লিজ, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আপনাদের উদ্যোগটাকে আমি খুবই সাধুবাদ জানাই, কিন্তু আমি আসলে খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছি না। ওই ডিসকাশনের মধ্যে থাকবো, আরো 2 বছর ডিসকাশন হবে, পলিসি মেক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এক্সিকিউশন লেভেলে আসলে আমি একটা কথা বলেছিলাম যে আমাদেরকে 3টা, যারা সরকারি পর্যায়ে যারা আছেন বিভিন্ন কমিটির, আমি বলেছিলাম যে দেখেন, ফিল্ম পলিসি তো করতেই হবে। সো 3টা জায়গায় শুধু যদি আপনারা পৌঁছে দিতে পারেন আমাদের উপর মহলে, সো 3টা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্ট, 2টা হচ্ছে মিড টার্ম, একটা শর্ট টার্ম প্ল্যান, একটা মিড টার্ম প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান। আমরা শুধু লং টার্ম প্ল্যান নিয়ে কথা বলছি। এই মুহূর্তে আমার পরিচালকরা কিভাবে সিনেমা বানাবে, এই মুহূর্তে প্রযোজকরা কিভাবে সিনেমা বানাবে, ডিস্ট্রিবিউটররা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এক্সিবিটরদের সিনেমা হলগুলো কিভাবে বেঁচে থাকবে, এই জিনিসটাই তো অ্যাড্রেস হচ্ছে না। সো ওইটাই আর কি। সরি, আমি শুধু হতাশার কথাই বললাম।